দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নাসির জায়গা পেয়েছিলেন জাতীয় দলে। সেখানে খেলতে সুযোগ পান মাত্র একটি ম্যাচ, এরপর ফের বাদ। টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ফরম্যাটে এই অলরাউন্ডারের বিকল্প হিসেবে কোচের পরিকল্পনা ছিল সাব্বির রহমান। তবে পরিসংখ্যান বলছে টেস্ট ও ওয়ানডেতে পারফরম্যান্সে নাসির হোসেনি এগিয়ে সাব্বির থেকে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরের জন্য ঘোষিত 29 দলে রাখা হয়েছে নাসিরকে। তবে মূল একাদশে কি জায়গা হবে তার, নাকি কিছুটা ফর্মের বাইরে থাকা সাব্বিরই সুযোগ পাবে স্কোয়াডে? শ্রীলঙ্কার বিপক্ষে 100তম টেস্টের পর আর কোনো ম্যাচ খেলেনি টাইগাররা। মুশফিকুর রহিম বাহিনীর ঐতিহাসিক জয়ের সেই ম্যাচে সাব্বিরকে চারে খেলিয়েছিল প্রধান কোচ চন্দিকা হাথুরে সিংহে। দল থেকে বাদ পড়েছিলেন তিনে খেলা টেস্ট স্পেশালিস্ট খ্যাত মমিনুল হক। এছাড়াও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে কি একই পরিকল্পনা থাকবে, নাকি সাব্বিরের পরিবর্তে সুযোগ পেতে পারে নাসির? এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আসলে আমরা বাইরে থেকে বললেও সেটি খুব একটা কার্যকর হবে না, কারণ দলের যে কোচ তার পরিকল্পনায় আসল। দলটা কেমন হবে তিনি তার মতো সাজান। এখানে নাসিরকে দলে রাখা বা সাব্বিরকে দলে না রাখা তার হাতে। তবে আমার মতে পারফরমেন্স বিবেচনায় নাসিরকে কোচ সুযোগ দিতে পারেন। নাসির ফর্মে আছে, সাব্বিরকে হয়তো একটু বিশ্রাম দিতে পারে। পারফরম্যান্সের ধরন ও বয়স বিবেচনা করলে নাসির সাব্বিরে মিল অনেক। তবে অভিষেকের পর থেকে ওয়ানডে ও টেস্টে নাসির ব্যাটে বলে দুটিতেই এগিয়ে আছে সাব্বির থেকে। দুজনের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সালাউদ্দিন বলেন, দেখেন দুজনই প্রতিভাবান, দুজনের পারফরম্যান্স করার সক্ষমতা আছে। পরিসংখ্যান নাসিরকে এগিয়ে রাখলেও সাব্বির সম্ভাবনাময়। তাকে কোচ হয়তো সুযোগ দিয়ে সেরাটাই বের করে আনতে চাইছে। সাব্বির যেহেতু তিনে খেলছে, আমি মনে করি নাসিরের সঙ্গে ওয়ানডেতে ওকে আর তুলনা করার কারণ নেই। তবে টেস্টে আমি বলবো নাসির সুযোগ পেতে পারে। তবে আবারও বলছি, কোচের পরিকল্পনাটাই আসল।